আসসালামু আলাইকুম বন্ধুরা, মামুন রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আপনাদের আজকে যে সমস্যাটি দেখাতে চলেছি সেটি হচ্ছে একটি এসি যেটা ২ মাসের বেশি গ্যাস থাকে না। কাস্টমার বলল গত ২ মাস আগে বাইরের টেকনিশিয়ান দ্বারা গ্যাস করানো হয়েছে এসিটিতে, কিন্তু এখন এসিটিতে কোনো গ্যাস নেই। বন্ধুরা, এটি হচ্ছে একটি সিঙ্গার ইনভার্টার এসি। বন্ধুরা, আমরা ফার্স্টে এসে এসিটিকে চালু করি এবং এম্পিয়ার চেক করি, এবং এম্পিয়ার চেক করে দেখি ওখানে ২.৫ এম্পিয়ারের মতো করে কারেন্ট নিচ্ছে। পর যথারীতি আমরা আউটডোরে চলে আসি। আউটডোরে এসে মিটার লাগিয়ে গ্যাসের প্রেশার দেখার চেষ্টা করি। এসে দেখি গ্যাসের কোনো প্রেশার নেই, গ্যাস জিরো প্রেশার। বুঝতে পারি যে আউটডোরে কোনো গ্যাস অবশিষ্ট নেই। তো তারপর আমরা ৪০০ প্রেসার প্রয়োগ করি, এবং ৪০০ প্রেসার দেওয়ার পরে আমরা জয়েন্টগুলোতে ভালোভাবে সাবানের ফেনা দিয়ে চেক করতে থাকি। আমরা আউটডোর সাইডে জয়েন্টগুলো চেক করে কোনো প্রকার লিক না পেয়ে এরপর ইনডোর সাইডে চলে আসি। ইনডোর সাইডে এসে যখন জয়েন্টগুলো চেক করি তখন দেখতে পাই যে 145 যে জয়েন্টটি রয়েছে ওই জয়েন্টটি থেকে গ্যাস লিকেজ করে, সেটা বুঝতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে 145 থেকে প্রেসার লিকেজ করছে। তো আমরা নিশ্চিত হই যে এই জায়গা থেকেই গ্যাস লিক করে থাকে। পরবর্তীতে আমরা জয়েন্টটিকে খুলে ফ্লারিং চেক করে দেখি ফ্লারিং ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা আবার নতুন করে জয়েন্ট করে আবার ৪০০ প্রেসার প্রয়োগ করি এবং দেখি যে কোথাও থেকে আবার লিকেজ করছে কিনা। আমরা ভালোভাবে সাবান দিয়ে পরীক্ষা করার পরে যখন নিশ্চিত হই যে না আর কোথাও কোনো লিক নেই, তখন আমরা পরবর্তীতে ধাপের দিকে ধাবিত হই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জয়েন্টটিকে কতটা শক্ত করার চেষ্টা করছি, যাতে করে পরবর্তীতে আর কখনো এই জয়েন্ট থেকে লিক না করে। আপনারা এইভাবে ঠিক খুব শক্তভাবে জয়েন্টগুলো জয়েনিং করবেন, যাতে করে পরবর্তীতে আপনার এ ধরনের কোনো সমস্যায় না পড়েন। জয়েন্ট শেষে আমরা আবার ইনসুলেশন ঠিকঠাক করে দিয়ে র্যাপিং করে এরপরে আমরা ভ্যাকুয়ামে লাগিয়ে দিই। আমরা ২৫ থেকে ৩০ মিনিট ভ্যাকুয়াম করি। ভ্যাকুয়াম শেষ করে যথারীতি ৪১০ গ্যাসের কম্প্রেসর, সেহেতু আমরা ৪১০-এর গ্যাসই করি। করে এসিটিকে পরিপূর্ণ ঠান্ডা করে কাস্টমারকে ঠান্ডা দেখিয়ে আমাদের পেমেন্ট নিয়ে আমাদের স্টোরে ফিরে আসি। সর্বশেষ যে কথাগুলো বলতে চাই সে কথাগুলি হচ্ছে, আমরা অনেকেই আছি যে যদি এসিতে গিয়ে গ্যাস না পাই আমরা হুট করেই কোনো কথা নেই বার্তা নেই এসিতে গ্যাস করে দিয়ে চলে আসি। এই কাজটা কেউ দয়া করে করবেন না। যদি এমনটা করেন কাজের সমস্যা থেকেই যাবে, আপনার রেপুটেশন নষ্ট হবে এবং আপনি গ্রাহক হারাবেন। এটাই।